রাহুলের স্ত্রী গেছিল দুজনের বাপের বাড়ি। রাহুল ছিল ঘরে একা। রাহুল হঠাৎ ঘরের ভেতর থেকে তার স্ত্রীর আওয়াজ পায়। সে ভাবলো যে স্ত্রী তো দুজনের বাপের বাড়ি গেছে, তাহলে কার গলার আওয়াজ। সে ঘরে গিয়ে দেখে কেউ কোথাও নেই। রাহুল ভাবলো যে তার মনে ভুল বোধহয়, সে ঘরে একা আছে তো তাই তার মনে ভুল হয়েছে। সে ভাবলো তাহলে চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসা যাক, আর একটু গল্প করাও হবে। তারপর সে চায়ের দোকানে গেল। সেখানে তার বন্ধুকে দেখতে পেলো। তার বন্ধু জিজ্ঞেস করলো, কি রে রাহুল, তোকে এত ক্লান্ত দেখা যাচ্ছে যে, কিছু কি হয়েছে? তখন রাহুলের বন্ধুকে সব কথা বলল। রাহুলের বন্ধু বিশ্বাস করলো না। বললো যে তোর স্ত্রী যখন দুদিন ধরে বাপের বাড়ি গেছে, আবার কার গলায় আওয়াজ পাবি? তারপর বললো যে তোর চা খা, তারপরে বাড়ি যা। তারপর তারা চা খেয়ে রাহুল বাড়ি এলো। তারপর বাড়ি আসার পরে রাহুল দেখে যে ঘরে তার স্ত্রী। হ্যাঁ, তো সে জিজ্ঞেস করলো, তার স্ত্রীকে রাহুল জিজ্ঞেস করলো, কি গো তুমি যে বলেছিলে দুদিন বাপের বাড়িতে থাকবে? হ্যাঁ গো, তোমার জন্য আর মনটা না চাইছিল না যে থাকি থাকি, আর তোমার জন্য কেমন মনটা করছিল, তাই তো বাড়ি চলে এলাম। আচ্ছা, একটু জমির দিকে যাও তো, অনেকদিন ধরে জমির দিকে যাওয়া হয়নি। তারপর রাহুল বললো, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তারপর রাহুলের স্ত্রী বললো, কি গো তোমাকে এত হতাশা দেখাচ্ছে যে, কিছু কি হয়েছে? তারপর রাহুল বললো, না গো কিছু হয়নি। রাহুল তার স্ত্রীর কাছে এই কথাটা লুকিয়ে দিল। তারপরে এই কথা বলে রাহুল জমির উদ্দেশ্যে রওনা দিল কুদাল নিয়ে। তারপর রাহুল জমিতে গেল। রাহুল জমিতে গিয়ে দেখে সেখানে তার আরেকটা বন্ধু রয়েছে। গল্প করতে করতে জমিতে কাজ করে সারা দিন কাজ করে রাহুল রাতের বেলাতে বাড়ি ফিরল। রাহুল বাড়ি ফিরে তার স্ত্রীকে বলছে, আমাকে এক গ্লাস জল দেবে তো। রাহুলের স্ত্রী জল নিয়ে দাঁড়িয়ে ছিল তার স্বামীকে দেওয়ার জন্য। রাহুলকে এক গ্লাস জল দিল। রাহুল জল খেয়ে এলো তার বন্ধুদের কাছে। তার বন্ধু জিজ্ঞেস করে, কি রে রাহুল, তোর সঙ্গে কি এরকম এরকম হয়েছে? রাহুল বলল, আমার সঙ্গে কালাতে যা যা হয়েছে তোদের সাথে কি তাতেই হয়েছে? তারপর রাহুলের আরেকটা বন্ধু বলল, ঠিক আছে, আমাদের সঙ্গে সবাই তিনজনের সাথেই যদি এরকম হয়েছে, তাহলে আমাদের একটা তান্ত্রিকের কাছে যাওয়াটা উচিত। তারপর তারা তিন বন্ধু মিলে একটা তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা দিল। তান্ত্রিকের বাড়ি গিয়ে তান্ত্রিকই বলছে যে, তোদেরই আশা অপেক্ষা করছিলাম, চল রাহুলের বাড়ি নিয়ে চল। হঠাৎ রাহুলের নামই বললো। রাহুলের বাড়ি গেল। তারপর একটা বন্ধু বলল, ঠিক আছে চলুন। তারপর রাহুলের বাড়িতে এসে দেখে একটা ডাইনি সেখানে। তারপর তান্ত্রিক কিছু একটা মন্ত্র পড়ে রাহুলের বাড়ি জ্বালিয়ে দিল, তার সাথে ওই ডাইনিকেও জ্বালিয়ে দিল, আর রাহুলের একটা বাড়ি করলো। তারপর সেই বাড়িতে রাহুল আর তার স্ত্রী মিলে থাকতে লাগলো। তাদের আর কোনো সেরকম সমস্যা হয়নি, কিন্তু তার স্ত্রীকে এই কথাটা সে আজ লুকিয়ে রেখেছে।